যে বিধি বলা হয়েছে পশু বলি বিধি, যেটা 1950 সালে করা হয়েছে পশু বলি বিধি, তাতে যে নির্দেশিকা ছিল তাতে 14 বছরের প্লাস বয়স হতে হবে গরু বা মহিষের। অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গরু বা মহিষ সেবা দিল, মানুষকে দুধ দিল, অন্যান্য কাজে সাহায্য করলো। তারপরে তখন যখন তাকে আর তেমন ভাবে আমরা পেতে পারি না, তখন তাকে মাংস হিসাবে ব্যবহার করতে হবে। সেও প্রকাশ্য জায়গায়, যেহেতু আবেগের ব্যাপার আছে, শ্রদ্ধা ভক্তির ব্যাপার আছে, যাকে কেউ মা বলবে তার তো তার আবেগের কথা মাথায় রাখতে হবে। আমরা যারা দেশে বাস করছি, পারস্পরিক ভালোবাসা ভক্তি আবেগকে যদি শ্রদ্ধা করতে না পারি, কখনো সৌহার্দ্য সম্পৃক্তি থাকতে পারে না। বিশেষ করে সংখ্যালঘুরা যদি মনে করেন সংখ্যাগুরুদের আবেগকে ধূলিসাৎ করবে, কখনো হতে পারে না। তাই প্রকাশ্যে প্রকাশ্যে তাদের আরাধ্য যাকে গো মাতা বলছে তাকে বলি দেওয়া, যেহেতু তারা মানতে পারবে না, প্রকাশ্যে সে মাংস ঝুলছে, গরু বলি দেওয়ার মাংস খাবার জন্য ঝুলছে, সবাই রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি বলুন তো, আপনি ধর্ম ভুলে যান, যে কোনো স্বাস্থ্যবিধি অনুযায়ী আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে যে কোনো প্রাণী, আমি শুধু গরুর কথা বলছি না, প্রকাশ্য রাস্তায় ঝুলছে যাচ্ছে, সে মাংস ঝোলা দেখছে, ছুরি দিয়ে কাটা দেখছে, এটা কাঙ্ক্ষিত নয়, এটা কাঙ্ক্ষিত নয়, এটা প্রয়োজনীয় নয়। 1950 সালে যে আইনটা করা হয়েছিল, বর্তমানে এই বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করছে মাত্র। আমার প্রশ্ন, এই আইনটা তো 1950 সালে কংগ্রেস আমলে করা হয়েছিল, তখন রাজ্যের মুসলমানরা কেন এ নিয়ে বিক্ষোভ করেনি? যদি বিক্ষোভ করার থাকতো, তখন কেন যারা তারা চ্যালেঞ্জ করেনি, তখন কেন তারা কোর্টে যায়নি? আর আইন যদি হয়ে থাকে সেটা বলবৎ বা হয়নি কেন? ওটা কি ওই তোষণের নীতি ছিল? আমি পরিষ্কার করে বলতে চাই, এটা এখন যদি আইনটা বলবৎ করা হয় তাতে ক্ষতিটা কোথায়? আমি তো পরিষ্কার করে বলতে চাই যে মুসলমানদের যেগুলো যেগুলো আবেগ, যেমন মসজিদের পাশ দিয়ে ঢোল না বাজিয়ে যাওয়া, এ নিয়ে বেঙ্গল প্যাক্ট করেছিলেন চিত্তরঞ্জন দাস দেশবন্ধু। বেঙ্গল প্যাক্টের হিন্দু মুসলিম মৈত্রীর জন্য বলা হয়েছিল প্রকাশ্য জায়গায় গোহত্যা করা যাবে না, এটা হিন্দুদের কথা মাথায় রেখে। আর মসজিদে নামাজ পড়ার সময় ঢোল বাজিয়ে তবলা বাজিয়ে যাওয়া যাবে না। কি বলে সম্প্রীতি, বেঙ্গল প্যাক্ট, এটা একটা আদর্শ জায়গা ছিল, হয়ে যায়। এই যে ব্যাপারটা, এটা মাথায় রেখে মুসলমানদের চলা উচিত। অন্য ধর্মাবলম্বীদের ভাবা দরকার যে তাদের অন্যদের আবেগে লাগছে কেন। আরো একটা বিষয়, এই যে কুরবানি বা আমাদের যদি বলি ইসলাম ধর্মে কুরবানি এবং হিন্দু ধর্মে বলির উল্লেখ রয়েছে, এবং দুটো জায়গাতেই বিষয়টা অনেকটা একই। নিজেদের ভিতরে যে পশু সত্তা রয়েছে সেইটাকে বলি দেবা, তার কথাই বলা হয়েছে, সেটা ইসলাম ধর্মেও বলা হয়েছে, সেটা হিন্দু ধর্মেও বলা হয়েছে। এবং ইসলাম ধর্মে বেশ কিছু বলির মধ্যে বেশ কিছু পশুর কথা আপনি বললেন, চতুষ্পদী বেশ কিছু পশুর কথা বললেন যাদের উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা হিন্দু ধর্মের দিকে নজর রাখি, সেখানেও আমরা দেখব ছাগ বলির কথা বলা হয়েছে, সেই ছবি আমরা দেখেছি। বা কিন্তু সেই ছাগ বলতে সেখানে ষড়রিপুর কথা বলা হয়, সেখানে নিজের ভিতরে যা খারাপ তার বলি দেওয়ার কথা বলা হয়। এবং ইসলাম ধর্মেও কিন্তু আপনি যেমনটা বললেন যে আত্মসমর্পণ, নিজেকে আত্মসমর্পণ করা, তার কথা বলা হয়। দুটোর মধ্যে কোথাও গিয়ে একটা কিন্তু মিল খানিকটা হলেও রয়েছে। কিন্তু যে যে পশুর কথা বলা হয়েছে, সেইখানে যেমন গরুর কথা রয়েছে, সেখানে তেমন উটের কথা রয়েছে, ছাগলের কথাও কিন্তু সেখানে রয়েছে। স্পেসিফিক্যালি কিন্তু ওখানে গরুর কথা শুধু বলা হয়নি। এবং এবারে যে বিষয়টা নিয়ে আমরা আরো বেশি এখন আলোচনা করছি, আলোকপাত করছি, আইন নিয়ে করছি। কারণ এই আইন আজকের নয়, বহু পুরনো আইন, তাকে আজকে বাস্তবায়ন করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে যে যে কথা বলা হচ্ছে, বলি দেওয়া যাবে না এমন কথা বলা হয়নি, একটা নির্দিষ্ট বয়সের কথা বলা হয়েছে, 14 বছর এই বয়সের উল্লেখ করা হয়েছে। এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। শোনা যাচ্ছে স্যার? স্যার শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা নেই তো। বলি দেওয়ার ক্ষেত্রে যে মর্যাদা, কোরবানি করার ক্ষেত্রে একই মর্যাদা, দুটোই ঈশ্বরের জন্য বলি প্রদত্ত, দুটোই ঈশ্বরের কাছে সমর্পণ করা, দুটোই ঈশ্বরের জন্য, কোথাও বিপদ নেই, কোথাও ভাগ নেই। কোরবানি বলতে ত্যাগ, আর বলি বলতেও ত্যাগ,
ঈশ্বরের কাছে সমর্পিত করছে। আচ্ছা, ঈশ্বরের কাছে কি মাংস আর রক্ত কি পৌঁছায়? কিচ্ছু পৌঁছায় না। এই যে ইসলাম ধর্মে বলি, এই যে কোরবানির কথা বলা আছে, এটা অর্থনৈতিক মূল্য আছে, আর্থিক সামাজিক মূল্য আছে। জানেন তো, যে প্রাণীকে বলি দেওয়া হবে সেই বলির মাংসকে 3 ভাগ করতে বলা হয়েছে। তার একটি ভাগ পাবে যে বলি দিচ্ছে সে নিজে, আর একটি ভাগ পাবে আত্মীয় স্বজন পাড়া পড়শিরা, আর একটি ভাগ পাবে গরিবরা, অসহায়রা, যারা সারা বছর মাংস। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নেটওয়ার্কের সমস্যার জন্য। আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করব। কাজী মাসুম আক্তার, তিনি পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ, তিনি যেমনটা বললেন যে কুরবানিতে যে কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এবং সেখানে 6টি পশুর কথা বলা হচ্ছে, 4 পা বিশিষ্ট চতুষ্পদী 6টি পশুর কথা বলা হয়েছে। সেখানে যেমন রয়েছে উটের কথা, তেমন রয়েছে গরুর কথা, মেষের কথা, এবং পাশাপাশি ছাগলের কথাও রয়েছে। এবং অন্যদিকে আমরা যদি হিন্দু ধর্মের দিকে নজর রাখি তাহলে দেখব সেই হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু বলির কথা রয়েছে, কিন্তু সেই বলি মানে হচ্ছে ছাগ বলি, মানে ষড়রিপুর বলি। নিজের ভিতরে যে সমস্ত নেগেটিভিটি রয়েছে সেই সমস্ত কিছু বলির কথা কিন্তু হিন্দু ধর্মে বলা হয়েছে। অন্যদিকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, স্যার আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাইব। সমস্যার কোনো কিছু বিষয় নেই, কুরবানি মানে হচ্ছে নিজের ভিতরে যা নেগেটিভিটি সেইটাকে দেওয়া, কিন্তু আজকে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা এত বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে মাঝে দীর্ঘ বছর ধরে এই আইনটাকে বাস্তবে পরিণত করা হয়নি, মানা হয়নি। সেই কারণের জন্যই কি কোথাও গিয়ে সাধারণ মানুষের মনে হয়েছিল এই কাজগুলো করা বৈধ? দেখুন, আমাদের সমাজে যে আইনগুলো আছে না, বাস্তবে আমরা আইনগুলো মানি না। এই রাস্তায় যে রাস্তা বিধি, যেটা রোডের বিধি যে বলা হয়েছে নামাজের কথা, যে মসজিদের বাইরে কেন রাস্তাঘাট গার্ড করে নামাজ পড়বে? পূজা অর্চা হতে পারে, অন্য কিছু হতে পারে, যে কোনো কারণেই হোক, রাস্তাকে গার্ড করে মানুষের দৈনন্দিন জীবনে ব্যাঘাত করা কখনো ধর্ম হতে পারে না। মানুষকে অশান্তির মধ্যে রেখে কখনো ধর্ম হতে পারে না। এখন সরকার থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে রাস্তা গার্ড করে ধর্ম অনুষ্ঠান করা যাবে না, হয়েছে তো। মুসলমানদের একটা অংশ বলেছিল না, মানবো না, মসজিদে অতিরিক্ত লোক হয়, অতিরিক্ত মুসলমানরা নামাজি হয়, তারা পড়তে যায় মসজিদের বাইরে, তারা জুম্মার নামাজ পড়ে। আজকে শুক্রবার ছিল, জুম্মার নামাজ ছিল, সরকার কঠোর নির্দেশিকা দিয়েছিল, বলিষ্ঠভাবে বলেছিল না কোনোভাবে বরদাস্ত করবো না। দেখুন, মসজিদের মধ্যে আজকে শান্তিপূর্ণভাবে নামাজ হয়ে গেছে। এটা মনে হয় স্বাধীনতার পরেই বঙ্গে প্রথম যে কলকাতার রাস্তায় না নেবে নামাজ পর্ব সম্পন্ন করা হলো। একে বলে অ্যাডজাস্টমেন্ট। কখনো কখনো প্রশাসনকে দৃঢ় হতে হয়। প্রশাসন ভোটের সাথে যদি অন্যায় আবদারগুলোর সাথে আপোষ করে, তখন অন্যায়টাকে বাস্তব বলে মনে হয়, তখন অন্যায়টাকে আইন বলে মনে হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে।